أتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم। এখানে সকলেই মাশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম, আমার মতো একজন আদনা তালেবুল ইলম কি বয়ান করবে। তবে আমাদের কওমি মাদ্রাসার একটি বৈশিষ্ট্য, ওস্তাদ পড়িয়ে যাওয়ার পর ছাত্র তাকরার করে। যারা এই নিয়ম নীতি সম্পর্কে অবগত নয় তারা মনে করবে এই ছেলেটি ওস্তাদ, অন্যরা এর ছাত্র। বাস্তবে ওস্তাদ নয়, এও ছাত্র। নিজের শিখার জন্য, নিজের উপকারার্থে সে তাকরার করে। ভুলভ্রান্তি হলে ওস্তাদ শুধরিয়ে দিবেন কিংবা অন্য কোনো সাথী শুধরিয়ে দিবে। কিছু কথাবার্তা আমার আসাতেজায়ে কেরাম এবং আকাবেরে দ্বীন থেকে যা শোনা হয়েছে তাকরারের নিয়তে পেশ করার ইচ্ছা নিয়ে এখানে বসা। আমার আলোচ্য বিষয় দুইটি, একটি ফিতনায়ে কাদিয়ানিয়ত আর একটি উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরামের দায়িত্ব সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তাকিদের সাথে, গুরুত্বের সাথে আল্লাহ পাক আদেশ করছেন। কিসের আদেশ? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহকে তাদের মালিকের কাছে যথাযথ পৌঁছিয়ে দেওয়ার আদেশ। আমরা সাধারণত মনে করি কোনো টাকা পয়সা, অলংকার কিংবা দামি কোনো বস্তু কারোর কাছে সংরক্ষণের জন্য রেখে দিলাম, এটা আমানত রাখা। নিঃসন্দেহে এটি আমানত, কিন্তু আমানতের পরিধি এত ছোট নয়, অনেক বড়। পুরা পরিধি নিয়ে আলোচনা তো একাধ মজলিসে সম্ভব নয়। আমানতগুলো বোঝার সুবিধার্থে শ্রেণী বিন্যাস করা যায় 10 ভাগে। বাকি সকল আমানত এর 10 প্রকারের কোনো প্রকারের আওতাভুক্ত হবে। যাদের সাথে আমাদের ওয়াস্তা পড়ে, উঠা বসা হয়, ওদের দিকে লক্ষ্য করলে আমাদের আমানতগুলোকে 10 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, আমাদের ওয়াস্তা পড়ে সম্পর্ক হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 2 নম্বর, আমাদের ওয়াস্তা পড়ে আমাদের নিজের সাথে, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 3 নম্বর, আমরা যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, খানকা হোক, মার্কাজ হোক, যাই হোক, এই হিসাবে কিছু আমানত বর্তায়। 4 নম্বর, আমাদের হামসফর, যাদের সাথে আমরা কর্মরত আছি, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ইত্যাদি, এই হিসাবে কিছু আমানত। 5 নম্বর, কিছু তালেবুল ইলম আমাদের সামনে আসে ইলম অর্জনের লক্ষ্যে, এদের সাথে আমাদের ওয়াস্তা পড়ে, এই হিসাবে কিছু আমানত।
6 নম্বর, আমার রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে ওয়াস্তা পড়ে উঠা বসা হয়, এই হিসাবে কিছু আমানত। 7 নম্বর, জনসাধারণের সাথে আমাদের উঠা বসা হয়, এই হিসাবে কিছু আমানত। 8 নম্বর, ফেরাকে বাতেলার সাথে আমাদের ওয়াস্তা পড়ে, এই হিসাবে কিছু আমানত। 9 নম্বর, আদিয়ানে বাতেলার সাথে আমাদের ওয়াস্তা পড়ে, এই হিসাবে কিছু আমানত। 10 নম্বর, প্রশাসনের সাথে আমাদের ওয়াস্তা পড়ে, এই হিসাবে কিছু আমানত। আমানতকে 10 ভাগে ভাগ করা যায়। এই স্বল্প পরিসরে প্রত্যেক প্রকার নিয়ে আলোচনা তো সম্ভব নয়। আদিয়ানে বাতেলা বা ফেরাকে বাতেলা বলা চলে, কাদিয়ানি সম্পর্কে কিছু আলোচনা করা লাগবে। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের ওয়াস্তা পড়ে অহরহ, এই হিসাবে আমানতের পরিধি অনেক বড়। আল্লাহ পাকও বলেছেন আনতুয়াদ্দুল আমানাত, জমার সিগা বহু বছর, অনেক আমানত আছে। আল্লাহ পাকের সাথে যে ওয়াস্তা পড়ে এই সম্পর্কে একটি আমানতের কথা বলব, সেটি হলো আমি যে কথা বলবো, যে কাজ করব, যা কিছু সমর্থন করব, এর আগে আমাকে একটু ভেবে নিতে হবে আমার এ কথায়, এ কাজে, এই সমর্থনে আমার আল্লাহ কি রাজি থাকবেন, খুশি হবেন, নাকি নারাজ হবেন, বেজার হবেন। যদি আমার অন্তর সাক্ষী দেয় কোরআন সুন্নাহর আলোকে, হ্যাঁ এ কথায়, এ কাজে, এই সমর্থনে তিনি খুশি থাকবেন, তাহলে আমি কথাটি বলবো, কাজটি করব, সমর্থনটি করব। যদি তার বিপরীত ঘটে, পরিহার করবে, কথা বলবো না, এ কাজ করব না, এ সমর্থন দিব না, যাকে ইখলাস বলা হয়। যদি বাস্তবে আমি ইখলাসের সাথে কথা বলি, কাজ করি কিংবা সমর্থন করি, শুধু আমি যে উপকৃত হব তা নয়, ইখলাসের বৈশিষ্ট্য হলো এর প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর মাধ্যমে অন্যরা উপকৃত হয়। আপনারা সকলে আলেম পড়েছেন, এক ইহুদি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। যদি কোনো কপাল পোড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার জিন্দা থাকার অধিকার থাকে না। মুসলমানদের উপর দায়িত্ব বর্তায় একে বিদায় করে দেয়ার। এই দায়িত্ব পালনার্থে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তাকে শোয়ায়ে তার সিনার উপরে উঠে বসেছেন। নিয়াম থেকে, খাপ থেকে তলোয়ার বের করেছেন, জবে করে দিবেন। ইহুদি দেখলো আমি তো শেষে হয়ে গেছি, যাওয়ার পথে হলো আলীকে একটু বেইজ্জত করে যাই, এই লক্ষ্যে তার চেহারা মোবারকে থুক দেয়। ইহুদির থুতু যখন তার চেহারা এসে পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন। ইহুদির কৌতূহল, ব্যাপার কি, এমনি তো আমাকে হত্যা করার জন্য সিনার উপরে উঠে তলোয়ার হাতে নিয়েছে, চেহারায় থুক দেওয়ার পর একেবারে ছেড়ে দিল, সরে দাঁড়াইল, কারণ কি? জিজ্ঞেস করে বসলো, আলী কেন আমাকে ছেড়ে দিলে? আমার থুতু তোমার চেহারায় পড়ার কারণে তোমার গোসার আগুন তো আরো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে দিলে, কারণ কি? সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার কথা। বললেন, ইহুদি তুমি আমাদের নবীকে গালি দিয়েছ, এতে করে আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়ার। সে দায়িত্ব পালনের লক্ষ্যে আমি তোমার সিনায় উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি।
এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুক দিয়েছ, ঠিকই আমার গোস্বার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এখন মন চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। এই অবস্থা যদি আমি তোমাকে হত্যা করি, এই হত্যা হবে আমার গোস্বার আগুন নিবানোর জন্য, আল্লাহর জন্য হবে না। কারে কিস ইখলাসে নাশদ বাহরাওয়ার তরকে চুনা কার সাজাওয়ার তোর। যে কাজে ইখলাস থাকবে না, মুসলমান এই কাজ পরিহার করে, এই কাজ মুসলমান করে না, তাই তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি বলছে, আলী, এই যদি তোমার দ্বীনের তালিম হয়, এই যদি তোমার দ্বীনের শিক্ষা হয়, এমন দিন হক না হলে আর কোন দিন হক হবে? তোমার এই কাজে আমার অন্তর এখন পরিষ্কার সাক্ষ্য দিচ্ছে, তোমরা সত্য, তোমাদের দ্বীন সত্য, তোমাদের রাসূল সত্য, তোমাদের কিতাব কোরআন সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। অতএব আমিও সেই সত্য মেনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এক সেকেন্ড আগে জাহান্নামের ঘড়ি গুস্তাখে রাসূল, এক মুখলিস বান্দার ইখলাসের বরকতে এখন সে জান্নাতের মালিক। তো ইখলাসের সাথে কোনো কথা বললে, কাজ করলে, সমর্থন করলে শুধু মুখলিস যে উপকৃত হয় তা নয়, প্রভাব ছড়িয়ে পড়ে চতুর্দিকে, অন্যরা উপকৃত হয়। ইখলাস আছে কি নেই বুঝবো কিভাবে? আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম দৃষ্টান্ত দেন। হযরত বলেন, ধরো তুমি একটি মাদ্রাসার প্রতিষ্ঠা করেছ, সংবাদ আসলো তোমার অদূরে আরেকজন আলেম আরেকটি মাদ্রাসার প্রতিষ্ঠা করেছে। এই সংবাদে তোমার অন্তরের দিকে তাকাও, যদি দেখো অন্তর খুশি, ওই এলাকার তালিমের দায়িত্ব আমার ছিল, আর এক ভাই দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব হালকা করে দিয়েছেন, অন্তর খুশি, তাহলে বুঝবে তোমার এই মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে ইখলাস আছে। আর যদি দেখো অন্তর খুশি নয়, বেজার, মাদ্রাসা আমি করেছি, ও কেন করবে, বুঝতে হবে মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে তোমার ইখলাস নেই। এখানে আবার আমার উস্তাদে মুহতারা মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী রাহিমাহুল্লাহ বলেন, যদি দেখি উসুলের উপর ভিত্তি করে, নিয়ম নীতি রক্ষা করে মাদ্রাসা চলছে, এর পাশে আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা মানে নতুন প্রতিষ্ঠাকারীরও ইখলাস নেই, সে তো এই মাদ্রাসার সহযোগিতা করবে। নিয়ম ভঙ্গ করা না, নীতি অনুযায়ী চলছে, আরেক মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করার প্রয়োজন? বুঝতে হবে ওরও ইখলাস নেই। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, আমি দ্বীনের এক শাখায় কাজ করছি, ধরুন তালিমি শাখায় কাজ করি, দরস তদরিসের কাজ করি, আরেক ভাই আরেক শাখায় কাজ করে, ধরুন তাবলীগের শাখায় কাজ করে। এখন যদি আমি অন্তরের দিকে তাকাই, অন্তর দেখে বেহুদা কাজ, দরস তদরিস হলো আসল কাজ, ওইখানে শুধু 6 কথা নিয়ে গড়ে কী লাভ হবে? তাহলে বুঝবো আমার তালিমি কাজে ইখলাস নেই। এটা যেমন দ্বীনের কাজ, ওইটাও দ্বীনের কাজ, যতটুকু সাধ্যে কুলায় সহযোগিতা করব। তেমনিভাবে উনি যখন দেখেন আমি তাবলীগের কাজ করি, শুনতে পাইলেন আরেকজন আলেম মাদ্রাসা প্রতিষ্ঠা করে তালিমের কাজ আরম্ভ করে দিয়েছেন, উনি যদি দেখেন তার অন্তরে এতে খুশি। দরস তদরিসের দায়িত্ব আমাদের ছিল, আলেম সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওই দায়িত্ব নিয়ে গেছেন, আমাদের দায়িত্ব কমে গেছে, তাই খুশি। বুঝবো আমার তাবলীগে কাজে ইখলাস আছে, উপকার হবে, ফায়দা হবে। আর যদি দেখি যে না, একমাত্র নবীওয়ালা কাজ তো এইটা, আল্লাহ রাস্তা তো এইটা, ওইটা তো পেটের দান্দা, তাহলে বুঝবো আমার তাবলীগে আমার ইখলাস নেই।
এই তাবলীগে লাভ হবে না, বরং কোনো এক পর্যায়ে গিয়ে ক্ষতি হবে, যা এখন আমরা দেখতেছি। তো ইখলাসের সাথে কাজ করা আমাদের প্রথম দায়িত্ব। এতে উম্মত উপকৃত হবে যে তা নয়, আমি উপকৃত হব, প্রভাব ছড়িয়ে পড়বে চতুর্দিকে। তো আমার প্রথম কাজ হবে ইখলাসের সাথে কাজ করা। 2 নম্বর, আওয়ামের কথা বলতেছি, সকল প্রকার আলোচনা করতে পারবো না, জনসাধারণের সাথে আমার ওয়াস্তা পড়ে। এই আমানত এরপরে দিয়ে অনেক বড়। একটি কথা বলছি, জনসাধারণকে বুঝতে হবে মাযুর, সে আমাকে চিনে না, আমাকে বোঝে না, আমার কাজ বুঝার মতো যোগ্যতা তার নেই। মাঝে মধ্যে আপনাকে গালি দিবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, তিরস্কার করবে, আপনাকে নিয়ে মজাক উড়াবে, অ্যাকশনে যাওয়া যাবে না। কেন? সে মাযুর। আমরা যখন ছোট ছিলাম, আব্বা আমার কোলে কি পরিমাণ প্রস্রাব পায়খানা করেছি। এখন যদি বলে একটু প্রস্রাব করে আসুন, পায়খানা করে আসুন আব্বার কোলে, পারবো? কেউ পারবো? যদি বলা হয় 10,000 টাকা দিলাম আব্বার কোলে পায়খানা করে আসুন, বলবো তোমার টাকায় পায়খানা করি, আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন? আব্বার মর্যাদা এখন আমি বুঝি, আব্বার ইজ্জত এহতারাম এখন আমি বুঝি। তখন যে দিনে কয়েকবার করেছি প্রস্রাব পায়খানা, তখন কি তিনি ইজ্জত এহতারামের উপযুক্ত ছিলেন না? ছিলেন। এখন যেমন তিনি আমার জন্মদাতা পিতা, তখনও তিনি আমার জন্মদাতা পিতা। তখন কেন করলাম পায়খানা প্রস্রাব? আব্বার মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল না, আমি ছিলাম মাযুর। তার কোলে পায়খানা প্রস্রাব করার কারণে তিনি আমাকে জংলায় ফেলে দিয়ে এসেছেন না, ধুয়ে মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়েছেন। এতে আজ আমাদের জন্য এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। জংলায় ফেলে দিয়ে আসলে আমাদেরকে হায়াওয়ান জানোয়ার খেয়ে শেষ করে ফেলতো, এই পর্যন্ত আসা সম্ভব হইতো না। জনসাধারণও মাযুর, সে বোঝে না আপনারা কারা, আপনাদের মর্যাদা কি, বুঝলে তো মাথায় নিয়ে হাঁটত। বোঝে না বিদায় তিরস্কার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, যখন বুঝে আসবে মাথায় নিয়ে হাঁটবে। এর পাশাপাশি হামদর্দির সাথে, ব্যথার সাথে, শালীনতার সাথে বোঝানোর চেষ্টা করা লাগবে। এটা আমার দায়িত্ব। সবসময় অনলবর্ষী আগুন ঝাড়লাম, এটা হেদায়েতের নিয়ম নয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত খুঁজে দেখুন, কাউকে খোঁচা মারা, কটাক্ষ করে বলা একটা জুমলাও পাবেন না, একটা বাক্য পাবেন না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী দেখুন, পাবেন না। বরং উল্টা নরম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, উম্মতের জন্য তিনি নরম, তা আমার আল্লাহর রহমত। নরমের মাধ্যমে যে কাজ হয়, গরমের মাধ্যমে সে কাজ হয় না। এর নমুনা আমাদের আকাবের দেওবন্দ পেশ করে গেছেন। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি। একবার বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ কোথাও গেছেন, সাথে তার কিছু শাগির্দও আছে। তাদের মধ্যে আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলাও ছিলেন। রাত্রে শোয়ার সময় এক ছাত্র বলল, আগামী ফজর অমুক মসজিদে গিয়ে পড়ব। কেন? ওই মসজিদের ইমামের কেরাত সুন্দর। অন্য সাথীরা দুরদার করল, কি ও আমাদের ওস্তাদকে কাফের ফতুয়া দেয়, আর ওর পিছে নামাজ পড়তে যাব, তোমার গায়রত আছে?
যাই হোক, কথাবার্তা বলে শুয়ে পড়লেন। ফজরের আগ মুহূর্তে হজরত নানুতুবি রাহিমাহুল্লাহ এসে বলেন, চলো ভাই নামাজ পড়কে আতে হ্যাঁ। ছাত্রদেরকে নিয়ে ওই মসজিদে গিয়ে উপস্থিত হইলেন, যে মসজিদের ইমাম হজরতকে কাফের ফতুয়া দেয়। নামাজের পর মুসল্লিরা মুসাফা করতেছেন, হজরত নানুতুবি আসছেন। ইমাম যদি মুসাফা না করে দৃষ্টিকটু, বাধ্য হয়ে সেও মুসাফা করছে। হজরত তার হাতটি ছাড়লেন না, ধরে রাখলেন, বললেন, हमें पता है आप हमें काफिर फतवा देते हैं, আমরা জানি আপনি আমাদেরকে কাফের ফতোয়া দেন। हम आपके फतवे की कदरदानी करते हैं, আমরা আপনার ফতোয়ার মূল্যায়ন করি। চিন্তা করুন, এই ইমাম পানি ফেনে হয়ে যাচ্ছেন। এরপরে বললেন, এই ফতোয়া আপনি কেন দেন? এই জন্য দেন যে आप हमें गुस्ताखे रसूल समझते हैं, আপনি মনে করেন আমরা गुस्ताखे रसूल, তাই তো এই ফতোয়া দেন। गुस्ताखे रसूल को हम भी काफिर कहते हैं, রাসূলের গোস্তাকে আমরাও কাফের বলি, এই জন্য আপনার ফতোয়ার মূল্যায়ন করি। তবে আমাদের ব্যাপারে আপনার কানে যা কিছু পৌঁছেছে এগুলো সত্য পৌঁছেনি। আমরা গোস্তাকে রাসূল নই, আমরা মুহিব্বে রাসূল, রাসূলকে মাহবুব মনে করি, গোস্তাকে রাসূল নই। বলুন তো, এই ইমাম পারবে জীবনের ওকে কাফের ফতোয়া দিতে? পারবে না। আর যদি বলতেন, তুমি আমাদেরকে কাফের বলো, আসো এখন বস করি, দেখি তুমি কত পানির মাছ, তার ক্ষোভ আরও বাড়ত, হেদায়েত হইত না। তেমনিভাবে আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ এক বেদাতি মৌলবী হজরতকে চিঠি লেখে, কাফের বলে, পিছনে দালাইলও বেশ করে। হজরত চিঠি পড়েন, নিজের মধ্যে সমস্যা থাকলে সংশোধন করেন। একদিন এই চিঠি পড়েছে তার এক ছাত্রের হাতে, দেখে ইন্না লিল্লাহ, আমার ওস্তাদকে কাফের বলেছে। ওস্তাদের বেইজ্জতি ছাত্র কখনো সইতে পারে না। ছাত্র তার চিঠির জবাব লিখেছে মাত্র 2টি শেরের মাধ্যমে। মোরা কাফের আগার গুফতি গমে নিস্ত, চরাগে কিসবেরা নবুয়ত ফরোগে। তুমি আমাকে কাফের ফতোয়া দাও, এতে আমি বিচলিত নই, চিন্তিত নই। কেন? তোমার এই ফতোয়াটা মিথ্যা, কারণ আমি তো কাফের নই, আমি মুমিন। মিথ্যা ফতোয়া। চরাগে কিসবেরা নবুয়ত ফরোগে, মিথ্যার বাতির আলো হয় না, এটা রসবে না, জনগণ খাবে না, তাই আমি বিচলিত নই। আগে লিখল, মুসলমানাত বেখা নামদার জওয়াবাস দরোগে রা জাজাবাসা দরোগে। আমাকে কাফের বলার উত্তরে তোমাকে বলবো তুমি মুসলমান। কেন? মিথ্যার উত্তর মিথ্যা দিয়ে দিলাম। কি অর্থ দাঁড়াইল? আমাকে কাফের বলেছ, এটা যেমন মিথ্যা, আমি তোমাকে যে মুসলমান বললাম এটাও মিথ্যা। তো মুসলমান বলা মিথ্যা হওয়া মানে তুমি কাফের। ছাত্র লিখেছে তো শের, না পাঠাই ওস্তাদকে দেখাইতে আসছে। এইটা দেওবন্দের বৈশিষ্ট্য। বড়রা যতদিন থাকবেন বড়দেরকে দেখানো ছাড়া কোনো কাজ আমি করব না, তাদের পরামর্শ ছাড়া একটা কদমও ফেলব না। এটা হলো তরাকের আসল সিঁড়ি। এখন তো আমরা সব খুদ মুখতার, স্বাধীন। আরে হুজুর, আগের যুগের মানুষ কি বুঝে? বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, রায়ুল আলিলে আলিল, কি বুঝবে হুজুর? ছাত্র দেখাইতে আসছেন হজরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। দেখে হজরত বললেন, ভাই শের তো লেখা তুমনে গজব কা, আদবে আন্দাজ তো খুব হয়েছে শেরের মধ্যে। তবে পেঁচায় পুচায় হইল, তুমিও তো তাকে কাফের বলে দিয়েছ। এই শের তার কাছে পাঠানো যাবে না। যদি পাঠাইতে হয় আমি একটু তারমিম করে দিই, সংশোধন করে দিই, তারপরে পাঠাবে। কি? প্রথম শের তো ঠিক আছে, মোরা কাফের আগার গুফতি গমে নিস
चरागे किसबेरा नबुवत फरोगे এটা ঠিক আছে मुसलमानत बेखा नाम दर जवाबश देहम शक्कर बजाए तलखे दोगे কাফের বলার উত্তরে তোমাকে মুসলমান বলবো কেন একজনকে কাফের বলা কত বড় মারাত্মকতম একটা গালি এটা বড় তিতা কথা তিতা কথার জবাবে তোমাকে দিলাম মিঠা কথা চিনি দিলাম মিষ্টি দিলাম তলখ মানে তিতা দোগ মানে দই দই যদি তিতা হয় চিনি মিশালে খাওয়া যায় চিনি না মিশালে খাওয়া কঠিন হয় তিক্ত কথা তুমি আমাকে বলেছ আমি মিষ্টি কথা বললাম এখন তিক্ত দই মিষ্টি হয়ে যাবে দেহাম শক্কর বজায়ে তলখে দোগে তার মানে তোমাকে মুসলমান বললাম যদি আন্দাল্লাহ মুসলমান না হয় তাহলে মুসলমান বলা অত ঠিক নয় आगे बोलছেন अगर तो मोमेने फबेहा व इल्ला दरोगे रा जजा बाशा दरोगे তুমি যদি আন্দাল্লাহ আমার আল্লাহর দৃষ্টিতে মুমিন হও ফাবেহা বড় ভালো আমাদের এটাই কাম্য ওয়া ইল্লা যদি আমার আল্লাহর দৃষ্টিতে মুমিন না হও তো দরোগে রা জজা বাশা দরোগে তাহলে আমি যে তোমাকে মুসলমান বললাম এটা মিথ্যা কথা বললাম এদেরকে বলে ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ যেখানে আল্লাহ পাকের সীমা এখানে দাঁড়িয়ে যায় এক চুল অগ্রসর হয় না আকাবেরে দেওবন্দের এটা বৈশিষ্ট্য হেদায়েতের জন্য মানুষকে আকর্ষিত করার জন্য প্রভাবান্বিত করার জন্য এটা বড় জরুরি খোঁচা মেরে দমক দিয়ে গোসা করে বকাঝকা করে দাওয়াতের কাজ চলে না দাওয়াত ফলপ্রসূ হয় না আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামত বরকাতুহুর মুখে শুনেছি একবার এক বক্তা এসেছে বাগদাদে যেই মসজিদে খলিফাতুল মুসলিমিন খলিফা মনসুর নামাজ পড়েন ওই মসজিদে এসে খতিব সাহেবের কাছে বললেন হুজুর আমাকে একটু সুযোগ দিবেন বয়ান করার খতিব সাহেব সুযোগ দিলেন উনি দাঁড়ায় যখন দেখলেন খলিফা মনসুর মসজিদে বস গরম হওয়া কাকে বলে গরম এক বক্তব্য দিলেন নামাজ শেষে খলিফা মনসুর ওই হুজুরকে ডাক দিলেন আসার পর বললেন হুজুর কয়েকটা কথা জানার আছে আপনার থেকে কি ফেরাউন ভালো না আমি ভালো বলেন কি ফেরাউন ভালো না আপনি ভালো বলেন কি ফেরাউন আদুবুল্লাহ আল্লাহর দুশমন আপনি খলিফাতুল মুসলিমিন মুমিন তুলনা চলে তাহলে আপনার দৃষ্টিতে আমি ভালো কোনো সন্দেহ নেই ফেরাউন থেকে আপনি কোটি কোটি গুণ ভালো আচ্ছা আর একটা কথা জানার কি হযরত মূসা আলাইহিস সালাম ভালো না আপনি ভালো বলেন কি উনি একজন জলিলুল কদর সাহেবে জাহ জালাল পয়গম্বর আমি গুনাহগার উম্মত কোনো তুলনা চলে তাহলে আপনার থেকে মূসা আলাইহিস সালাম ভালো নিঃসন্দেহে তাহলে আমার থেকে খারাপ ফেরাউনের কাছে আপনার থেকে ভালো মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন হেদায়েতের জন্য পাঠানোর সময় কি বললেন ফাকুলা লাহু কাওলা লাইয়িনা ও মূসা ও হারুন ফেরাউনকে নরম নরম কথা দিয়ে দাওয়াত দিবে আর মূসা আলাইহিস সালাম থেকে খারাপ ফেরাউন থেকে ভালো মূসা আলাইহিস সালাম থেকে খারাপ আপনাকে পাঠাইলেন ফেরাউন থেকে ভালো আমার কাছে আপনি যত গরম হলেন কারণটা কি এখন বেচারা চুপ তো নরমির মাধ্যমে হামদর্দির মাধ্যমে শালীনতার মাধ্যমে বুঝাইলে যে প্রভাব পড়বে যে আসর হবে গরমির মাধ্যমে খোঁচা দিয়ে বুঝাইলে সে প্রভাব তো পড়বে না উল্টা রিয়াকশন হবে উল্টা প্রভাব পড়বে তো ওলামায়ে কেরামের এই দায়িত্ব হামদর্দির সাথে ব্যথার সাথে নরমির সাথে শালীনতার সাথে সুন্নত তরিকা মোতাবেক বুঝাবো ইনশাআল্লাহ আজকে বুঝবে না তো কালকে বুঝবে এখানে আরেকটি কথা এখন জরুরি মনে করি সেটা হলো আমার সাথে যে আমার ওয়াস্তা পড়ে এই ব্যাপারও হাজারো আমার উপরে একটি বলছে সেটা হলো
মাদ্রাসায় পড়ার সুবাদে তাওয়াজুর ফজিলত, অহংকার, অহমিকা, তাকাব্বুরের মোজাম্মত এগুলো আমরা পড়েছি। তাই হাক্কাল মকদুর সাধ্য অনুপাতে চেষ্টা করি আমার মধ্যে তাওয়াজুর, বিনয়, নম্রতা আসুক, তাকাব্বুর, অহংকার, অহমিকা দূরীভূত হোক, এটা চাই, ভালো কথা। কিন্তু তাকাব্বুরের সাথে সাদৃশ্য রাখে আরেকটি সিফত আছে যাকে বলে খুদি। খুদি তাওয়াজুরের সাথে সাদৃশ্য রাখে আরেকটি সিফত যাকে বলে বেখুদি। তাওয়াজুর এবং বেখুদি দেখতে একরকম, তাকাব্বুর এবং খুদি দেখতে একরকম, কিন্তু খুদি জরুরি, তাকাব্বুর মোহলেক, আমাকে ধ্বংস করে দেয়। তাওয়াজুর এবং বেখুদি দেখতে একরকম, তাওয়াজুর জরুরি, আবশ্যক, বেখুদি মোহলেক, আমাকে ধ্বংস করে। এখন দেখতে তো একরকম, কিভাবে বুঝবো কোনটা তাকাব্বুর, কোনটা খুদি, কোনটি তাওয়াজুর আর কোনটি বেখুদি? দুয়ে দুয়ে চার, এভাবে পরিষ্কারভাবে বোঝানো কঠিন। বা যাওক রুচিসম্মত একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেমের সোহবত আর সংসর্গে থাকলে আপনার মধ্যে সে রুচি সৃষ্টি হবে। আপনার রুচি বলবে এটা তাকাব্বুর, এটা খুদি, এটা তাওয়াজুর, এটা বেখুদি, না হয় বোঝা কঠিন। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম দৃষ্টান্ত দেন। নদীর ওই পারে দুজন মানুষ যাবে, একজন সাঁতার কেটে ওই পারে পৌঁছে গেছে, আর একজন এখনো এই পারে দাঁড়াই আছে। যে ওই পারে পৌঁছে গেছে সে ওই পারে দাঁড়ানো, আর যে এখনো পৌঁছা শুরু করেনি এও এই পারে দাঁড়ানো। দুজন নদীর দুই পাশে, দূর থেকে তাকাইলে উভয়জনকে একরকম দেখা যাবে। একজন নদীর এই পারে আর একজন নদীর ওই পারে, একরকম। বাস্তবে ব্যবধান কত? একজন মুক্তাদি আর একজন মুনতাহি। একজন গন্তব্যে পৌঁছে গেছে, বেসাল হয়ে গেছে, আর একজন এখনো পৌঁছার চেষ্টাও শুরু করেনি, সে মুক্তাদি। অনেক ব্যবধান। তাকাব্বুর আর খুদি এরকম দেখতে একরকম, ব্যবধান আকাশ পাতাল। এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা, কোন কোন বয়ানে কারো ওয়াজদ ওঠে, লাভ দেয়, চিৎকার দেয়, দৌড় দেয়, লাফালাফি করে ইত্যাদি। আমরা মনে করি বড় বুজুর্গ মানুষ, আলেমদেরকে কখনো লাভ দিতে দেখা যায় না, দৌড় দিতে দেখা যায় না, এর মধ্যে বুজুর্গ নেই, আমল টামাল করে না। এটা ভুল ধারণা। নদী পাড়ে দেওয়ার জন্য যে এখন নদীতে সাঁতার কাটে, কেমন দেখা যায়? হাত মারে, পা মারে, একবার ডুবে আবার ভাসে, কি হুলস্থুল। ওই পাড়ে পৌঁছার পরে এখন লাফালাফি করে, চুপ এখন দাঁড়াই আছে। বাদ যখন আমরা পাকাই, বাত হওয়ার আগে ভিতরে গটগট গটগট বাত লাফালাফি করতেছে, দু চারটা বাত লাফ দিয়া পাতিলের বাইরেও পড়ে যায়। যখন বাত হয়ে যায়, পূর্ণতা লাভ করে, এখন আর লাফালাফি আছে, চুপচাপ বসে আছে। আলেম সমাজ তো পূর্ণতা লাভ করছে, সে লাফালাফি কেন করবে? যার এখনো পূর্ণতা লাভ হয়নি লাফালাফি এই করবে, এটা বুজুর্গি নয়। কারণ আলেম সমাজ এলেমের মধ্যে সবসময় ডুবে আছে। এলেম কি? আহকামাত ইসলাম 8 প্রকার আপনারা পড়েছেন। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি ও মুবাহ। 8 প্রকারের মধ্যে সবচেয়ে মূল্য কোন প্রকারের? ফরজের না? হাজার হাজার নফল একটা ফরজের সমতুল্য হবে না। ফরজের এলেম একমাত্র ফরজ হয়, এর নিচে এলেমের কোনো স্তর নেই, তবকা নেই। হয় ফরজে আইন হবে, না হয় ফরজে কেফায়া হবে, এর নিচে কোনো স্তর নেই। যেদিন থেকে আপনি আলিফ বাতা শুরু করলেন, আপনি ফরজ কাজে ব্যস্ত হয়ে পড়লেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ফরজ কাজেই তো ব্যস্ত আছেন। যারা বাস্তবে আলেম, এরা এলমের চর্চা ব্যতীত
এরা অবসর থাকা এদের পক্ষে সম্ভব নয়। তো পুরো জীবনটা তার কাটতেছে ফরজের ভিতরে। ফরজের ভিতরে কাটলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারী শরীফে আছে, যে ব্যক্তি ফরজ কাজে মশগুল সে আহাব্বু ইলাইয়া, আমার অতি মহব্বতের পাত্র, থাকে আমার কাছে। আর যে নফলে ব্যস্ত, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বাতদরিজ আস্তে আস্তে সে আমার নৈকট্য লাভ করে। ধরুন 50 তলা একটি বিল্ডিং, 50তম তলায় উঠবেন দুজন মানুষ, উঠার রাস্তা দুইটি, একটি সিঁড়ি একটি লিফট। আপনার সাথে সিঁড়ি বেয়ে বেয়ে উঠা আরম্ভ করে দিয়েছে, সে দোতলা পর্যন্ত পৌঁছার আগে আপনি লিফটের মাধ্যমে 50তম তলায় পৌঁছে গেছেন। আপনি হলেন ফরজের স্তরে, আপনার সাথে নফলের স্তরে। তো একজন তালেবুল ইলম যেদিন থেকে আলিফ বা তা সা শুরু করেছে, সে ফরজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সে ফরজ কাজে ব্যস্ত থাকবে। সে আল্লাহর আহাব্বু ইলাইয়া, মহব্বতের পাত্র হয়ে তার নিকটে আছে। যে নিকটে থাকে তারই ভয় বেশি, দূরে যে থাকে তার ভয় কম। এখন যদি এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে 20টা গালি কেউ দিয়ে দেয়, কেউ জিজ্ঞাসা করবে না। আর যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সামনে গিয়ে অর্ধেক গালি দেয়, মন্ত্রী তো যাবে যাবে, ফাঁসিতেও ঝুলবে। কেন এত ব্যবধান? উনি কাছের, আমরা এখানে দূরের। এই যে একটি আয়াতে কারিমে আমরা পড়ি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে একমাত্র আলেম সমাজ। ইন্নামা, কেন? আলেম সমাজ তো আল্লাহর নিকটে, সে তো ফরজ কাজে ব্যস্ত, এলেমে ব্যস্ত, নিকটে। তো সে ভয় করবে না, কে করবে? নিকটে থাকলেই তো ভয় করে। তো ফরজ কাজে আপনি ব্যস্ত সব সময়, আল্লাহর মহব্বতের পাত্র হয়ে আপনি আছেন। আপনি আল্লাহ পাকের কাছে, তা আপনি কেন লাফাল দিবেন? আপনি তো কাছে পৌঁছে আছেন। যে সাঁতার কাটে সে লাফাল দেয়, হাত পা মারে, আপনি মারবেন কেন? ওইটা বুজুর্গি নয়, বরং আপনারটা বুজুর্গি। যাই হোক, তো বেখুদি এবং কিবির, তাকাব্বুর দেখতে একরকম, কিন্তু খুদি জরুরি আর তাকাব্বুর মহলে কিনা পরিহারযোগ্য। আমার এক ওস্তাদ এক ব্যক্তি দাওয়াত করেছে, আসার সময় বেটা ওনাকে টাকা দেয়, কি দাও? খয়রাত দিই। আলেমকে খয়রাত দেখে যে 5 টাকা। হুজুর তার মুখে মারছেন, বেহাঙ্গাম। আমাকে 5 টাকার মৌলবি মনে করছো? মনে হয় বড় কিবির হুজুরের অহংকার। এই হুজুরকে আরেকখানা দাওয়াত দেয়, আসার সময় টাকা দিতেছে, কি দাও? তো হুজুর রিক্সা ভাড়া দিই, রিক্সা ভাড়া। হুজুর বাড়ির দুয়ারে এসে রিক্সা থেকে নেমে পুরা টাকা তার হাতে দিয়ে দিলেন। রিক্সাওয়ালা টাকা গনে বলতেছে, হুজুর এখানে রিক্সা ভাড়া 10 টাকা, আপনি আমাকে দিয়ে ফেলেছেন 150 টাকা, ভুল হয়ে গেছে। হুজুর বললেন, না ভুল হয়নি, ওরা তোর জন্য দিয়েছে। দেওয়ার সময় কি বলেছে? রিক্সা ভাড়া দেই, তোর জন্য দিয়েছে। হুজুর 1 টাকাও ফেরত নিলেন না, 150 টাকা তাকে দিয়ে দিলেন। এখন বুঝে আসে আগেরটা হুজুরের খুদে ছিল, কিবির ছিল না, খুদি। আপনার মর্যাদা যদি আপনি বজায় না রাখেন, আরেকজনে কীভাবে রাখবে? আমাদের একটা স্বভাব কি, যাত্রার কাছে, যাত্রার সামনে আমি জাহেল মানুষ, এলেম নেই, আমল নেই, আপনি কত বড় শিক্ষিত, আপনি ডক্টর, আপনি এই শিক্ষিত। ওরা এটাই মনে করে। হুজুর কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ায়, এই তো হুজুরের এলেম, আর তো কিছু নেই, এটাই মনে করে। আমরা যখন বক্তৃতা শিখতাম মাদ্রাসায় পড়ার সময়, তো যিনি নেগরানি করতেন আমাদের ওস্তাদ হযরত মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, একসময় মালিবাগও পড়াইছেন, হযরত নেগরানি করতেন। যদি কোনো তালেবুল ইলম ভাই দাঁড়াইয়ে বলতেন, আমার এলেম নেই, আমল নেই, জাহেল মানুষ, হুজুর বলেছেন তাই দাঁড়াইয়েছি, হযরত মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাহ বড় নারাজ হইতেন, বলতেন, কাকা বস, এলেম নেই, আমল নেই তো বয়ান করবে কি? এলেম থাকলে তো বয়ান করবি, বস। বয়ান করতে দিতেন না একে।
যতক্ষণ এলেম নিয়ে আমল নেই বলবি একটা হাদিস বল, একটা হেদায়েতের কথা বল, কাজ হবে। তোর এলেম নিয়ে আমল নেই, শ্রোতারা শুনলে কী লাভ হবে? তো যার তার কাছে এলেম নেই আমল নেই এগুলি আমরা বলতে থাকি, মনে করি তাওয়াজুর। এতে ও ধ্বংস হয়ে মনে করো আমিও তো আসলে শিক্ষিত, হুজুর কি বোঝে? পুরা আলেম সমাজকে সে মনে করে মূর্খ। আলেমরা কি বোঝে? না সমাজের বোঝা। বোঝার জন্য বলছে আল্লাহ ক্ষমা করুন। আমার এক হজের সফরে জাবালে রহমতে, এখন তো আকাশচুম্বী বিল্ডিং, তখন মাত্র একটি বিল্ডিং ছিল টিলের উপরে, ওখানে থাকতাম। ওই আমরা রাজশাহী কলেজের প্রিন্সিপাল, নাম ছিল বদিউজ্জামান মরহুম, উনিও থাকতেন। উনি ডক্টর, আমেরিকা, ইউরোপ, জাপান, জার্মান কত দেশে গেছেন, কত কৃতিত্ব, উনি এগুলো সব শুনেছেন। প্রায় 15 দিন কান জ্বালাপালা। 15 দিন পর আমার এক মুসল্লি, ওনার বাড়িও রাজশাহী, বললেন ডক্টর সাহেব আপনি হুজুরের কান জ্বালাফালা করেন, আপনি এই করছেন সে করছেন, হুজুরও তো ডক্টর আপনি জানেন। হুজুর ডক্টর? কয় হ। উনি উঠে এসছেন আমার কাছে, হুজুর আপনি ডক্টর? জি আমি ডক্টর। কোথায় করছেন ডক্টরেট? জামিয়া দারুল করাচিতে। থিসিস লিখেছেন? আমরা বলি আর কি মকালা। জি লিখেছি। টপিক কী ছিল? মৌজু কি? খেলাফত ওসমানিয়ার সংবিধানের ব্যাখ্যা করা। কত পৃষ্ঠা লিখেছেন? লিখেছে 1800 পৃষ্ঠা। কোন ভাষায়? আরবি ভাষায়। একটু চিন্তিত হয়ে পড়লেন, আমরা থিসিস লিখি 200-250 পৃষ্ঠা, আর এই মৌলবী দেখতে দেখা যায় ছোটো মোটো বাচ্চার মতো, 1800 পৃষ্ঠা লিখলো আরবি ভাষায়, আগের মতো আর কৃতিত্ব প্রকাশ করে না। এখন দুসের কথা আমার থেকেও শুনি। দেশে এসে আমাকে বাধ্য করলেন, হুজুর আমাদের মসজিদে আপনাকে তাফসির করতে হবে, মাসে একদিন করার জন্য আমি রাজি হলাম। কয়েক মাস করার পরে একদিন ডক্টর সাহেব মাইক নিয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, মুসল্লি ভাইয়েরা, আগে মনে করতাম একমাত্র শিক্ষিত আমরা, হুজুররা কি বুঝে? এই হুজুরের সাথে ওয়াস্তা পড়ার পর, সম্পর্ক হওয়ার পর এখন বুঝতেছি, বুঝলে হুজুরাই বোঝে, আমরা বুঝি না। বলুন, যদি আমি ওই ডক্টর সাহেব বলতাম আমি জাহেল মানুষ, এলেম নেই আমল নেই, উনি এইটাই ভাবতেন। যদি আপনার ইজ্জত, এহতারাম, কদর আরেকজনের অন্তরে না থাকে, আপনার কথা কেন মানবে? মানবে না। আপনাকে আপনার খুদি নিয়ে চলতে হবে। আমি তো আলহামদুলিল্লাহ ওই লাইনেও লেখাপড়া করেছি ডিগ্রি পর্যন্ত। আমার মেট্রিকের সার্টিফিকেটও ফার্স্ট ডিভিশনের, ডিগ্রিরও ফার্স্ট ডিভিশনের, মধ্যখানে ইন্টার সেকেন্ড ডিভিশন। বুঝি ওই লাইনে কী হয়, এই লাইনে কী হয়। আমাদের এক কাফিয়ার ছাত্র যে মেহনত আর পরিশ্রম 1 বছরে করে, ওই লাইনের ছাত্র 5 বছরও এই মেহনত করে না। যে বিচক্ষণতা আল্লাহ পাক একে দান করেছেন, ওরা কল্পনা করতে পারে না। বেষ্টম কি আমার এলেম নেই আমল নেই, জাহেল মানুষ, ওরা এটাই ভাবে। তা আপনার কথা কেন শুনবে? যখন তার অন্তরে আপনার বড়ত্ব, আপনার গুরুত্ব, আপনার যোগ্যতা ঘর করে বসবে, আপনার কথা শুনতে সে বাধ্য হবে। এর আগে আপনার কথা সে শুনবে না। তো আপনাকে আপনার খুদি নিয়ে চলা লাগবে, এটা জরুরি, এটা কিবির নয়। বেখুদি এটা মহলে তাওয়াজুর জরুরি। একজন রুচিশীল বিজ্ঞ আল্লাহওয়ালা আলেমের সংসর্গে থাকলে আপনার মধ্যে সে রুচি সৃষ্টি হবে। তখন বুঝবো কোনটা খুদি, কোনটা কিবির, কোনটা তাওয়াজুর আর কোনটা বেখুদি। যাই হোক, এরপরে আমার আরেকটি বিষয়, কাদিয়ানি সম্প্রদায়, এদের সম্পর্কে আপনারা আলেম হওয়ার সুবাদে সবাই জানেন, আমরা খতমে নবুয়তের বিশ্বাসী। বুড়ি বুড়ি আয়াত এবং হাদিস এর উপরে আছে, উম্মতের এজমা আছে। আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। যদি আল্লাহ পাক বলতেন আল ইয়াওমা কামুলা দীনুকুম, আজ তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে,
আমাদের ক্ষুদ্র বিবেক বলে চলতে অসুবিধা কী ছিল? সোলাসি মজারাত থেকে না এনে সোলাসি মজিদ ফি বাবে এফাল থেকে কেন আনলেন? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হেকমা, হাকিমের কাজ কখনো হেকমত শূন্য হয় না, জ্ঞানীর কাজ জ্ঞান শূন্য হয় না। কেন আল্লাহ পাক কামুলা না বলে আকমালতু বললেন? রহস্য তো আছে, হাজারো রহস্য থাকতে পারে, আমাদের ক্ষুদ্র জ্ঞানা যা বুঝে আসে। আপনারা পড়েছেন কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যে শব্দের মধ্যে অক্ষর বেশি থাকবে এই শব্দের মধ্যে অর্থও বেশি থাকবে, শুধু আরবিতে নয়, প্রত্যেক ভাষায়। যেমন আমাদের বাংলা ভাষায় একটি শব্দ আছে ভাব, ভাল্লুকের ভ আকার, বাহুর মতো ব, ভাব থাকে কোথায়? অন্তরের ভিতরে। ভাব থাকে অন্তরের ভিতরে। যদি এই ভাবটি অন্তরে ঘুরপাক খায়, ঘোরাঘুরি করে, এখন বলে কল্পনা। ভাবে ছিল 2 অক্ষর, কল্পনা 4 অক্ষর, পরিধি আরও বেড়ে গেছে। যদি এই কল্পনাকে বাস্তবে পরিণত করতে চান, বাস্তবায়ন করতে চান, এখন বলবে পরিকল্পনা, আরও 2 অক্ষরে বেড়ে গেছে পরি। তো এখানে আমাদের মসজিদ বানানোর পরিকল্পনা আছে, কল্পনা আছে বলে না, 6 অক্ষরের। আর যদি তার শুরুতে পরিবার শব্দ যোগ দিয়ে দেন, হবে পরিবার পরিকল্পনা। এখন পরিধি পুরা দুনিয়া ব্যাপী, সারা দুনিয়ায় আন্দোলন। অক্ষর যত বাড়বে অর্থ তত বাড়বে। এবারে আসুন, যদি আল্লাহ পাক বলতেন কামুলা আল ইয়াউমা কামুলা দীনুকুম, আজ তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, সেটা না বলে বললেন আকমালতু লাকুম দীনাকুম। এখন অর্থ হলো আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। পূর্ণ পরিপূর্ণ কি ব্যবধান? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল নবী কামেল, কোন নবী নাকিস নন, নকশ কারো মধ্যে নেই, সকল নবী কামেল। কি অর্থ? তার জীবদ্দশায় যত সমস্যা সামনে আসত, সকল সমস্যার সমাধান পেশ করতে তিনি সক্ষম ছিলেন, তাই তো কামেল। যদি সমস্যা সামনে আসে, সমাধান নবীর কাছে নেই, আলিয়াজুবিল্লাহ, নবী হইতেন নাকিস, অসম্পূর্ণ। সকল সমস্যার সমাধান পেশ করতে নবী সক্ষম, তাই তিনি কামেল। নবী কামেল হলে নবীর দিন কামেল, নবীর কিতাব কামেল, নবীর শরীয়ত কামেল, পূর্ণ। এই নবীর বিয়োগের পরে, এন্তেকালের পরে নতুন কোনো সমস্যার সামনে আসলে নবী তো নেই, সমাধান দিবে কে? আছে নবীর দিন, আছে নবীর কিতাব। নবীর দিন, নবীর কিতাবে এই নতুন সমস্যার সমাধান পাওয়া যেত না, তাই প্রয়োজন দেখা দিত আরেকজন নতুন নবীর। আল্লাহ পাক আরেকজন নতুন নবী পাঠাইতেন, ইনি এসে নিত্য নতুন যত সমস্যার সামনে এসেছে সকল সমস্যার সমাধান পেশ করতেন। অতএব ইনিও কামেল, তার দিনও কামেল, তার কিতাবও কামেল, তার শরীয়তও কামেল, পূর্ণ। এনার বিয়োগের পরে আবার নতুন কোনো সমস্যা দেখা দিলে তিনি তো নেই, আছে তার দিন, তার শরীয়ত, তার কিতাব, ওখানে সমস্যা সমাধান পাওয়া যেত না। তাই প্রয়োজন পড়তো আরেকজন নতুন নবীর, আল্লাহ পাক আরেকজন পাঠাইতেন। এভাবে নবী পাঠানোর ধারা আর সিলসিলা অব্যাহত থাকে সৈয়দনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এর 570 বছর পর জন্মগ্রহণ করেন আমাদের নবী। এর 40 বছর পর তিনি নবুয়ত প্রাপ্তি হন। নবুয়ত প্রাপ্ত হইলেন 610 খ্রিস্টাব্দে। তাঁর জীবদ্দশায় যত সমস্যার সামনে আসতো সব সমস্যার সমাধান পেশ করতে তিনি ছিলেন সক্ষম, এই হিসাবে তিনিও কামেল। তার বিয়োগের পর তারও বর্তমানে যত নতুন সমস্যা দেখা দেয় তিনি তো নেই, সকল নতুন সমস্যার সমাধান তার কিতাবে আছে, তার দ্বীনে আছে, তার শরীয়তে আছে।
অতএব তিনি শুধু কামেল নন, তিনি হয়ে গেলেন আকমালুল আম্বিয়া, পূর্ণ নবী নন, পরিপূর্ণ নবী। তার দিন হয়ে গেছে আকমালুল আদিয়ান, তার শরীয়ত হয়ে গেছে আকমালুল শারায়া, তার কিতাব হয়ে গেছে আকমালুল কুতুব, তার উম্মত হইলেন আকমালুল উমাম, পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত যত সমস্যা দেখা দিবে সকল সমস্যার সমাধান তার কিতাবে, তার সুন্নতে, তার দিনে, তার শরীয়তে আছে। অতএব নতুন নবী তার প্রয়োজন রয়নি। সমস্যা আছে, সমাধান নেই, তখন নতুন নবীর প্রয়োজন দেখা দিত। এখন সমস্যা আছে তো সমাধানও আছে, নতুন নবীর দরকার নেই। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তো সমাধান যে আছে তার কিতাবে, তার দিনে, তার শরীয়তে, পেশ করবে কি? এ উম্মতের মুস্তাহিদ, যাদেরকে আমরা ইমাম বলি। আমরা তো অনেকে কোরআন শরীফ, হাদিস শরীফ পড়তেই পারি না, সমাধান দেব করতে গিয়ে। ওনারা ইজতিহাদ করে, গবেষণা করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান পেশ করবেন। এটাকে বলে ফিকহ। আমরা যারা জানি না তারা ওনাদের ফিকহ মেনে চলব, এর নাম হলো তাকলিদ। উনি হলেন মুকাল্লাদ, আমি মুকাল্লিদ। এই আয়াত দ্বারা তাকলিদ প্রমাণিত হয়, ইমাম প্রমাণিত হয়, ইজতিহাদ প্রমাণিত হয়, মজহাব প্রমাণিত হয়। আহলে হাদিস ভাইরা যে বলে মজহাব কেন হেজিগত ছিল না, দরকারটা কি? দরকারটা কি যদি বলি, বর্তমানে একটি ব্যবসা খুব চলে, হেজিং ব্যবসা। হেজিং ব্যবসা, এই ব্যবসা আগে কল্পনাও ছিল না। যদি আহলে হাদিস ভাইদেরকে বলি এই ব্যবসা জায়েজ কি না জায়েজ, হাদিস দিয়ে একটু বলেন, জীবনও পারবে না। অপশন ব্যবসা, MLM ব্যবসা, এগুলোর নাম নিশানও আগে ছিল না, এখন নতুন। আরও কত রকমের ব্যবসা, মোবাইল ব্যাংক, আর কত কিছু। এগুলো পেশ করবে কোরআন হাদিসের আলোকে যিনি, তিনি মুকাল্লাদ। আর আমরা যারা পারি না, আমরা মুকাল্লিদ। তাকলিদ প্রমাণিত হয়, এটার নাম ফিকহ, ফিকহ প্রমাণিত হয়। এর সাথে আমাদের নবীজি শেষ নবী, খাতামুল আম্বিয়া, এটাও প্রমাণিত হয়। সমাধান না থাকলে নবীর দরকার ছিল, সমাধান আছে, নবীর দরকার কি? এই জন্য আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী, তারপরে কেউ নবী হবে না। আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের, ভিন্ন কথা। নবী হবেন না, হয়েছেন আগে। কিয়ামতের আগে তিনি আসবেন, হবেন না। নবী হওয়া ভিন্ন কথা, আসা ভিন্ন কথা। এখানে একটি প্রশ্ন, খ্রিস্টান ভাইয়েরা বলে একটি যুক্তির কথা, কয় যে শেষে বক্তব্য রাখে, শেষে আসে, সেই হয় বড়। অনুষ্ঠান যখন শুরু হয়, মাহফিল শুরু হয়, আগে মাদ্রাসার ছাত্ররা দুই চার কথা বলে, আস্তে 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 প্রধান বক্তা শেষ, এরপরে সভাপতি সাহেবের বক্তব্য হয় সর্বশেষে। যে আজকেও দেখবেন যিনি বড় মুরব্বী মুফতি মিজান সাহেব আসতেছেন, বয়ান করবেন শেষে, এরপরে শেষ বক্তব্য দেবেন সভাপতি সাহেব। তো বড় আসে পরে, ছোটরা আসে আগে। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম যেহেতু পরে আসবেন, তাহলে উনিও তো বড়। ও মুসলমানরা, তোমাদের নবী তো আগে এসে গেছেন, অতএব উনি তো বড় নয়। তো বড় থাকতে ছোটের অনুসরণ কেন করব? বড়রই তো করবো, যুক্তির কথা। মনে হয় বড়, যুক্তির কথা, বুঝার বিষয়। ঈসা আলাইহিস সালাম পরে আসবেন নাকি আবার আসবেন? আবার। পরে আসা এক কথা, আবার আসা আরেক কথা। যেমন আমরা যদি অসুস্থ হই, প্রথমেই কি দেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সবচেয়ে বড়, তার কাছে যাই না আগে গ্রামের হাতুড়ে ডাক্তার? তার চিকিৎসা ভালো হয়ে গেলে ভালো, না হলে আরও বড় ডাক্তার, না হলে আরও বড় ডাক্তার, শেষ পর্যায়ে গিয়ে বড় ডাক্তারকে ধরি। আগে যারা এসে গেছে ছোট ছোট ডাক্তার, এখন এক ডাক্তার রুগীর কাছে এসে যাওয়ার সময় তার একটা যন্ত্র ভুলে রেখে চলে গেছে রুগীর পাশে। ধরুন স্ট্যাটাস্কোপ, কানে দিয়ে যে গড়ির মতো একটা লাগায় রুগীর গায়ে, স্ট্যাটাস্কোপ। চেম্বারে গিয়ে দেখে যে আরে স্ট্যাটাস্কোপ রয়ে গেছে রুগীর বাড়িতে। উনি আবার আসছেন রুগীর বাড়িতে। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে প্রেসক্রিপশন লিখে দিয়ে গেছেন।
রোগে তাকে পেয়ে বলছে, ডাক্তার সাহেব আবার যখন আসলেন ভালো হইল। বড় ডাক্তার সাহেব মাত্র গেলেন, ওনার প্রেসক্রিপশনটা ভালো করে আমাকে বুঝিয়ে দেন। ইনি ভালো করে বুঝিয়ে দিলেন। এই ডাক্তার যে আবার আসছে না পরে আসছে? আবার আসছে। তাহলে ইনি বড় না যিনি পরে আসছে উনি বড়? যিনি পরে আসছে উনি বড়। আর ইনি যে আবার আসলেন কেন? রোগের প্রয়োজনে না নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজন। যন্ত্র এটা নেওয়ার জন্য আসছে, আবার আসছে। ফাঁকে দিয়ে রোগী উপকৃত হইল আবার আসার কারণে। তো ঈসা আলাইহিস সালাম মত রেখে চলে গেছেন, মারা গেছেন, জান নাই, মত রেখে চলে গেছেন। মত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে? জান্নাতে ঢুকার গেট হলো মত। মত ছেড়ে চলে গেছেন, মতের জন্য আবার আসছেন। দরকার কার? নিজের, আমাদের নয়। নিজের দরকারে আসছে। যেহেতু উম্মতের রুহানি ডাক্তার, সুযোগ পেয়ে আমরা যে হুজুর আসছেন যখন, এই যুগের সাথে মিল দিয়ে সবচেয়ে বড় ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া প্রেসক্রিপশন কোরআন সুন্নাহকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়ে যান। 7 বছর বুঝিয়ে দিয়ে যাবেন। উনি আবার এসেছেন, পরে আসেননি। অতএব তিনি বড় হননি। বড়কে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের যুক্তি মানতে হয় বড়কে, অতএব আমাদের নবীকে মানা লাগবে, তোমাদের নবী এই যুগে মানা যাবে না। এখানে আবার প্রশ্ন করে, কই হুজুর ওই নবী হক নাকি বাতিল? কি বলবো? হক। কোন নবী বাতিল আমরা বলতে পারবো না, বলে তো ঈমান থাকবে না। হক তো হক হলে মানতে সমস্যা কি? এখন কি জবাব দিব? নবী যখন হক তো ওনাকে মানি, সমস্যা কি? হক হলেই মানতে হবে, আবশ্যক নয়। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ দৃষ্টান্ত দেন। একটি শিশু যেদিন জন্ম নেয় ওই দিনও তাকে একটি জামা পরানো হয়। 1 বিঘত লম্বা থাকে জামা, 40-50 টাকা দিয়ে পাওয়া যায়। বয়স যখন 3 মাস, এখন জামা আরও বড়। বয়স 3 বছর, এখন আধা গজ কাপড় লাগে জামা বানাইতে। বয়স 6 বছর, এখন 1 গজ লাগে। বয়স 10 বছর, এখন 2 গজ লাগে। বয়স 20 বছর, এখন 3 গজ লাগে। 50 বছর পর আপনার মনে আসছে আমার আগের জামাগুলো একটু দেখি। আপনার মা সব জামা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। দেখেন যে এক জামায় 2 হাত লম্বা, একটা 1 হাত লম্বা, একটা 1.5 হাত লম্বা, একটা 2 হাত লম্বা। কোন তোবা তোবা, কোন খলিফার টেইলার জামাগুলোর সিলাইল? এরা টেইলারও নয়, টেইলারের জাতও নয়। হ্যাঁ, এত ছোটো জামা কি আমার জন্য কীভাবে বানাইলেন? বলেন তো, মন্তব্যটা ঠিক না বেঠিক? বেঠিক। সব টেইলার ঠিক ছিল, হক ছিল, একজনও বাতিল ছিল না। তো জামা যে ছোটো বড়, দেহ ছিল ছোটো বড়। দেহ যখন ছোট, জামা ছোট। দেহ বড়, জামা বড়। এবারে আসুন, উম্মতের রুহানি জামা হলো শরীয়ত, রুহানি জামা হলো দ্বীন। মানব জাতির আগমন ঘটেছে এই ধরায়। আদম আলাইহিস সালাম রুহানি ডাক্তার, জামা ছোট্ট ছিল, অল্প কিছু শরীয়ত সামান্য। আস্তে আস্তে বাড়তে বাড়তে হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে অনেক বড় হয়ে গেছে। আরও বাড়তে বাড়তে শেষ মাপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শেষ মাপ। মানুষ সাধারণত 20 বছর পর্যন্ত তার দেহ বাড়তে থাকে, এরপরে আর বাড়ে না। এবার জামা বানাতে হলে টেইলারের কাছে যাওয়া লাগে না। 20 বছর বয়সে জামা ফাটাই দিলে ওই জামার মাপে মাপ দিয়ে দেয়। তো মানুষের রুহানি বাড়তি শেষ হয়ে গেছে আমাদের নবী জমানায় এসে। অতএব এখন আর মাপ দেওয়ার জন্য আমাকে যাওয়া লাগবে না। হুজুর বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এইটা জামার মাপ। এই মাপে শরীয়ত চলবে কিয়ামত পর্যন্ত। আগের জামাগুলো ছোট হয়ে গেছে, এগুলো এখন আর আমাদের রুহানি দেহে ফিট হবে না। জবরদস্তি ফিট করতে চাইলে এটা চিরবে, নষ্ট হবে। আমার প্রথম দিনের জামা জবরদস্তি গায়ে দিতে গেলে এটা চিরে যাবে, গায়ে দেওয়া যাবে না। আগের নবীর শরীয়ত ছোট, এখন আমি হয়ে গেছি বড়, আমার রুহানি জামা বড় লাগবে, ওইটা এখন গায়ে লাগবে না। জোর করে গায়ে দিতে গেলে চিরবে, নষ্ট হবে। একবারটা টেইলারের কাছে গেছে জামা সিলিতে, মাপটাপ দিয়ে ফিরে আসতেছে। আধা পথে আসার পর মনে পড়ছে
যদি কোনো কাপড় বাঁচে, একটি টুপিও তো হইতে পারে। ফিরে গেছে টেলারের কাছে। টেলার সাহেব, কি জামা বানানোর পরে কি একটি টুপি বানায় দেওয়া যাবে? কই জি যাবে। তাহলে একটি টুপি বানায় দিবেন। ফেরার পথে আবার ওই কথা মনে, টুপি তো দুটিও হইতে পারে, টেলার তো কিছু বললো না, কাপড় চুরি করার বুদ্ধি। আবার ফিরে গিয়ে টেলার সাহেব, টুপিকে দুটি বানানো যাবে? কই যে যাবে। তাহলে দুটি টুপি বানায় দিবেন। ঠিক আছে। ফেরার পথে আবার ওই কথা মনে, টুপি তো তিনটিও হইতে পারে, টেলার তো কিছু বললো না, বাকি কাপড় তো চুরি করবে। আবার ফিরে গিয়ে টেলার সাহেব, টুপি গিয়ে তিনটি বানানো যাবে? কই যে যাবে, তো তিনটি বানাই দিবেন। এইভাবে 10 বার আসা যাওয়া। 11 বারের সময় আবার এই কথা মনে, কবার আজ যাই, লজ্জা সরার মতো আছে, যাক 10 টুপি দিয়ে জীবন চলবে, লাগবে না, বাকি কাপড় চুরি করলে করুক। ডেলিভারির তারিখে গেছে জামা আনতে, জামা বুঝাই দিয়ে টুপিও বুঝাই দিল 10টা। তবে টুপির মাপ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ছোট ছোট টুপি 1 ইঞ্চি 1 ইঞ্চি, 10টা টুপি। চটে গেল। টেলার সাহেব, কী করলেন? টুপি বানাইছি। টুপি বানাইলেন তো ঠিক, এটা আমার মাথায় লাগবে? কী জন্য এই টুপি বানাইলেন? জি মাথায় লাগবে। 1 ইঞ্চি বা 1 ইঞ্চি টুপি মাথায় লাগে কীভাবে? বুদ্ধি আছে। কি বুদ্ধি? সুতা দিয়ে গেঁথে ঘরের দুয়ারে ঝুলাইয়া রাখবেন, ঘরে ঢুকতেও মাথায় লাগবে, বাইরে হইতেও মাথায় লাগবে। এ লাগলে শূন্যতা দেওয়া হবে, এ লাগা দাঁড়ায় হবে না। তো আগের যুগের নবীদের দিন এখন মানতে গেলে এরকম তাবারক হিসাবে ইঞ্জিল, তাওরাত, জাবুর রাখতে পারবেন, দেখতে পারবেন এটা ইঞ্জিল, এরা তাওরাত, এটা জাবুর। আমাদের যুগে এখন হয়নি, কেন? ওটা ছোট জামা, এখন লাগবে আরও বড় জামা। তো একমাত্র দিন ইসলাম ব্যতীত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ব্যতীত অন্য কোনো দিন এখন লাগবে না। তো পরবর্তীতে এসে গোলাম আহমদ কাদিয়ানি, বেচারা প্রথমে ছিল পাক্কা মুসলমান, দিনের দাওয়াতের কাজ করতে, ওয়াজ নসিহত করতে। এরপরে আস্তে আস্তে মুজাদ্দিদ হওয়ার দাবি, এরপরে মাহাদি হওয়ার দাবি, এরপরে ঈসা হওয়ার দাবি, এরপরে নবীদের সর্দার হওয়ার দাবি, জিল্লে মুহাম্মদ আলিয়াজুবিল্লাহ। আস্তে আস্তে দাবি করতে করতে শেষ পর্যন্ত সাহেবে শরীয়ত, এক মোকাম্মল নবুয়তের দাবি করে বসে। খতমে নবুয়ত পরিপন্থী একটা দাবি নিয়ে সে দাঁড়ায়। একটি প্রবাদ আছে আরবিতে, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়ালাহু উম্মাতুন, নবী চাই হক হোক চাই বাতিল হোক, কিছু না কিছু উম্মত পেয়েই যায়। এদের জ্ঞান বুদ্ধির সামনে তখন পর্দা ঝুলে যায়। আপনারা হয়তো শুনেছেন, আমিও নেটে এক ভাই আমাকে শুনাইলেন, নিজে নেট ব্যবহার করি না, শুনাইলেন। দেওয়ানবাগের ছেলে ওয়াজ করতেছে, এক পর্যায়ে বলতেছে, ক্ষমা করবেন কে? সবাই বলে দেওয়ানবাগি। নাজাত দিবে কে? ও দেওয়ানবাগি। এরপর বলে সুপারিশকারী কে? ও দেওয়ানবাগি। ও বদ্ধ ক্ষমা তো হেই করবে, নাজাত হে দিবে, সুপারিশের কি কাজ? যখন সে ক্ষমাই করতে পারে, নাজাতই দিতে পারে জাহান্নাম থেকে, সুপারিশের দরকার কি? পরে বলতে সুপারিশকারীকে, সবাই বলে দেওয়ানবাগি। এই যে যারা বলতেছে, এতটুকু এরা বোঝে না। স্বার্থ সামনে আসলে চোখ গরজ আহমদ হুনার পুষি দাস, সদ হেজাবাজ দিল বসে দি দাস। পর্দা ঝুলে যায়, হক না হক তমিজ করা বুঝার যোগ্যতা থাকে না। এই বেচারা দাবি করলো আমি নবী, কিছু উম্মত সে পেয়ে গেছে, হক না হক বুঝার যোগ্যতা থাকে না। তার সবচেয়ে বড় দাবি হলো সে মসিহে মওউদ, আল্লাহ পাক যে মসিহ কিয়ামতের আগে আবার আসবেন, একথা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, সে এইটাই দাবি করে বসলো। এখানে আমাদের কতগুলো প্রশ্ন, অনেক কথাই তো আছে, লম্বা কথা, সব তো আর বলা যায় না। কতগুলি প্রশ্ন। মসিহে মওউদের উনি দাবি করলেন যে ঈসা আবার আসবে, আমি সেই ঈসা। এখানে প্রশ্ন যে ওনার নাম কি ঈসা না গোলাম আহমদ? কিয়ামতের আগে যিনি আবার আসবেন তিনি তো ঈসা, গোলাম আহমদ তো নয়। তা আপনার নাম কেন গোলাম আহমদ?
বোঝা গেছে আপনার দাবিতে মিথ্যাবাদী, আপনার দাবিতে সত্য নয়। মূসা আলাইহিস সালামের আম্মার নাম কি? মরিয়ম রাদিয়াল্লাহু আনহা। আর গোলাম আহমদ কাদিয়ানের আম্মার নাম ছিল চেরাগ বিবি। তাহলে আপনার যদি মসিহে মওউদ হন, আপনার মা হবে মরিয়ম, চেরাগ বিবি কেন হইল? এরপর আরেকটি প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের তো আব্বা নেই, আল্লাহর কুদরতে তিনি দুনিয়াতে আগমন করেছেন। গোলাম আহমদ কাদিয়ানের আব্বার নাম গোলাম মুর্তাজা। তাহলে আব্বা, আপনার তো আব্বার মাধ্যমে আসছেন। মসিহে মওউদ তো আব্বা ছাড়া আসলো। আপনার দাবি তো মিথ্যা প্রমাণিত হয়, সত্য হয় না। তেমনিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম তো হলো দামেস্কে, বাইতুল মুকাদ্দাসের কাছে বাইতুলেমে। আপনার জন্ম কাদিয়ানে, পাঞ্জাবের একটি শহর কাদিয়ান, একটি বস্তি, এখানে। তো তাহলে আপনি মসিহে মওউদ কীভাবে হইলেন? এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে কোথায়? মদিনায়ে মুনাওয়ারা, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর পিছনে। আর গোলাম আহমদ কাদিয়ানির কবর হয়েছে কাদিয়ান। তাহলে আপনি মসিহে মওউদ হইলেন কীভাবে? এরপরে ঈসা আলাইহিস সালামের নানার নাম ইমরান, মামুর নাম হারুন, নানির নাম হেন্না। গোলাম আহমদ কাদিয়ানির মামার নামও ইমরান নাই, হারুন নাই, নানার নাম ইমরান নাই, নানির নাম হান্না নেই। এরপরে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, ওনার তরবিয়ত যেভাবে হইল বাইতুল মুকাদ্দাসে, আপনার তরবিয়ত হচ্ছে কাদিয়ানে, বাইতুল মুকাদ্দাসে জীবনও যান নাই। তাহলে মসিহে মওউদ আপনি কীভাবে হইলেন? হযরত মরিয়ম একদিনে এই পরিমাণ বড় হয়েছেন যেন 1 বছরের বাচ্চা। গোলাম আহমদ কাদিয়ানি আস্তে আস্তে বড় হয়েছে, একদিনে এত বড় হয়নি। তাহলে আপনি মসিহে মওউদ কীভাবে হইলেন? হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহার কাছে গায়েব রিজিক আসত, আপনার কাছে জীবনে গায়েব রিজিক আসে নাই। তেমনিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম জঙ্গলে খেজুর তলায়, আপনার জন্ম হয়েছে ঘরের ভিতরে, খেজুর তলায় তো হয়নি। তা আপনি কিভাবে মসিহে মওউদ হইলেন? মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ পাক আদেশ করলেন খেজুর গাছের ডাল নাড়া দিলে তরুতাজা পাকা খেজুর পড়বে, আপনি খাবেন। গোলাম আহমদ কাদিয়ানির মা জন্ম দিয়া খেজুর গাছের ডাল নাড়াইয়া জীবনে খাইছে খেজুর? খাইনি। হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা, আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানি তো মারা গেছে, আকাশে যায়নি। তো মসিহে মওউদ কীভাবে হইলেন? ঈসা আলাইহিস সালাম বরসের রোগী, কুষ্ঠ রোগী, এদের গায়ে হাত বুলাইলে কিংবা ফুঁক দিলে এরা সুস্থতা লাভ করত। গোলাম আহমদ কাদিয়ানি জীবনে এরকম করতে পারেনি। তাহলে মসিহে মওউদ কীভাবে হইলেন? এইভাবে অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আসে, এর উত্তর কাদিয়ানিদের কাছে মোটেও নেই। এতে বোঝা যায় সে মিথ্যা নবী, সত্য নবী নয়। আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, আমাদের দেশের মুরব্বী, জাতি যাদের দিকে তাকাইয়ে থাকে রাহনুমায়ের জন্য, ফতোয়ার জন্য, সঠিক মাসালার জন্য, আলহামদুলিল্লাহ তিনি পৌঁছে গেছেন। তার সামনে এখন উঠিয়ে বয়ান করবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমি করি সুবহানাল্লাহ।